সুপারহিট ঈদের ছবি ছিল। ইনশাআল্লাহ এই ছবিটাও আশা করছি সবাই যেরকম টিম আপ হয়ে আমরা একসাথে কাজ করবো ভালো হবে, এবং অবশ্যই আপনাদের সবার সাপোর্ট লাগবে। অ্যান্ড প্লিজ প্লিজ আমাকে সবসময় সাপোর্ট করে আসছেন, এবারও সাপোর্ট করবেন আমাদের ফুল টিমকে, তছনছ টিমকে। আর কোনো কিছু নিয়ে যদি আপনাদের মনে হয় কোনো নেগেটিভিটি আছে, কিছু ওরকম ফিল করছেন, সেটাও আমাদের সঙ্গে শেয়ার করবেন। পর্দায় আগে দেখবেন, তারপরে শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আমি বারবার বলছি ভাই, আমি একজন সাকিবিয়ান। সাকিব ভাই আমার গর্ব, সাকিব ভাই আমার প্রাণ। আমি কখনো সাকিব ভাইয়ের টক্কর দেওয়ার মতো কোনো সময় আমি চেষ্টাও করি না। যে বলবে সাকিব খানের সাথে টক্কর দেওয়া সব বোকার সঙ্গে বাস্তা হয়ে এমন প্রশ্ন করেন কেন ভাই আপনারা বলেন? আপনি বসে যান, ধন্যবাদ দিয়ে বসে যান, ধন্যবাদ দিয়ে বসে যান। আমি তখনও বলছি ভাই, সাকিব খান 26 বছর কষ্ট করে ক্যারিয়ার করছে, তো সাকিব খানের প্রশ্ন না করাই ভালো আমি মনে করি, কারণ আমি নিজে একজন সাকিবিয়ান। সাকিব ভাই 26 বছর কষ্ট করে আজকে মেগাস্টার হয়েছে, তার সাথে টক্কর দেওয়ার মতো মানুষ নাই। আর আমি তার আমি তার একজন ভক্ত সাকিবিয়ান, বাস এটাই। সিনেমা তো আমরা অ্যাকশন রোমান্টিক ছবি বেশি বানাই। এই সিনেমার ভিতরে অ্যাকশন রোমান্টিক কমেডি সবকিছু আপনারা পাবেন। আর দেশের জন্য তো অবশ্যই মেসেজ থাকবো। আমি পিছে ডার্ক হল সিনেমা বানিয়েছি, আপনারা দেখেছেন। ডার্ক হল সিনেমা তো সবাই দেখছেন, এখানে দেখছেন না যারা সাংবাদিক আছেন? মেসেজ সিনেমা অবশ্যই বাংলাদেশের জন্য মেসেজ থাকবে। আমি মেসেজ আছে। আপনি আরেকটা বলেছেন যে আপনি যদি কাজ করে দেশের বাইরে না গেলে এই কাজটা কিন্তু এবারে ভিন্ন কেন? আমি তখন অবশ্যই আমরা বিদেশ থেকে এরকম বলা হয়েছে। সিনেমা আমরা টাকা দিয়ে কেমন আনন্দ পাওয়া থাকে। যারা সিনেমা বাংলা সিনেমা যারা দেখি তারা অবশ্যই আনন্দ সমাজটাকে উপভোগ করার জন্য সিনেমা দেখি। তো শুধু রোমান্টিক না, একটা সিনেমা কিন্তু সবকিছু থাকা দরকার। আমার ডার্ক ছিল, আর ডার্ক তোমার প্রথম সিনেমা আশা করি সারা বাংলাদেশের বর্তমান সময়ে যে অবস্থা আমার আমাকে গল্প শোনায়, তখন আমরা চিন্তা ভাবনা করি সিনেমার নাম হলো তছনছ। কারণ আমরা যখন
অ্যাকশন সিনেমা দেখবেন তখন নামটা অ্যাকশনের মতো হতে হবে। এই জায়গা থেকেই সিনেমার নাম দেওয়ার প্রশ্ন আছে। সিনেমার এই ক্রান্তি লগ্নে যেখানে ব্যবসা এমন টাকার ব্যবসা থেকে কোন চিন্তাধারা থেকে আসলে সিনেমা অনুসারে নিজেকে গড়ালেন সিনেমা নিয়ে আমরা ভাবনাটা আসলে আমাদের বর্তমান সময়ে যে অবস্থা ফিল্মের অবস্থা আপনারা আমাদের এই বর্তমান সমস্যাটা বাংলাদেশে এখন ফিল্মটা হয়ে চলে না, হল কমে যাচ্ছে, এমন একটা ক্রাইসিস মোমেন্ট আপনি কেন ফিল্মের লোক করছেন? ভাই সিনেমা রিলিজ করতেছে, অনেকে সিনেমা কাজ করছে, আর যেহেতু মুনাফা মাল্টিমিডিয়া মুনাফা করে না, মুনাফা এখন করে মুনাফা মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান থেকে 100 মিউজিক্যাল ফিল্মের উপরে রিলিজ আছে, বড় আছে মুনাফা মাল্টিমিডিয়া। আমরা একটি নাটকের চ্যানেল আছে মুনাফা ড্রামা, যেহেতু প্রযোজনা করেন আমরা বাংলাদেশে কোনো বিজনেস নেই, আমি বাইরে বিজনেস করি। সেই ক্ষেত্রে আমি যেহেতু প্রযোজনা করি আমার সিনেমা বানাতে হবে, সিনেমা বানানো আমার পেশা, সিনেমা বানানো এখন হয়ে গেছে আমার পেশা, কারণ সিনেমাকে আমি ভালোবাসি, সিনেমার মানুষকে আমি ভালোবাসি। তো সেই জায়গা থেকেই সিদ্ধান্ত নেওয়া আমার নেক্সট সিনেমা প্রস্তাব বানাবো, আরো সিনেমা ঘোষণা আসতেছে ইনশাআল্লাহ, দেখা যাক। অলরেডি আমরা গল্প রেডি হইতেছে। আসলে কোনো ব্যবসায়ী প্রফিট চিন্তা করে বিজনেস করে না, ব্যবসায় লাভ চলাচল আছে, এই হিসাব করে আমরা কাজ করি। সেটাও ছিল একটা এবং আপনাদের সম্পর্কে আপনাদের আর যারা এখন আছে এটাই বলতে চাই, সবাই